জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকের পর্বের আলোচনার বিষয়, যারা মন্ত্র জানে না তারা কিভাবে প্রণাম করবে এবং কীভাবেই বা ভগবানকে ভোগ নিবেদন করবে। আজকের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে ভিডিও শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি। অর্থাৎ যদি কোনো নিষ্কাম ভক্ত ভক্তিযুক্ত চিত্তে ফল, জল, পুষ্প ইত্যাদি ভগবানকে নিবেদন করে, ভগবান প্রীতিপূর্বক সেই ভক্তের সকল উপহার গ্রহণ করেন। ভগবানের এই বাণীর সবচেয়ে বড় উদাহরণ এখন আপনাদের কাছে তুলে ধরছি। মহাপ্রভুর লীলায় আমরা দেখতে পাই যে মহাপ্রভু যখন এই মর্তে লীলাবিলাস করেছিলেন, তার অনেক ভক্তবৃন্দ ছিল। সেই ভক্তগণের মধ্যে অতি অন্তরঙ্গ একজন ভক্তের নাম গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নির্দেশে একটি গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর সে খুবই ভক্তি শ্রদ্ধা মনে গোপীনাথের সেবা করছিলেন। হঠাৎ একদিন সে দূরে কোথাও বৈষ্ণব সঙ্গে যাবার মনস্থ করলেন। একজন শুদ্ধ ভক্ত কখনোই ভক্ত সঙ্গ ছাড়া থাকতে পারে না। তেমনি সে যাবার জন্য মনস্থ করে তার ছেলেকে ডেকে বললেন, গোরা, ও গোরা, আমি বৈষ্ণব সঙ্গে যাচ্ছি, তুমি গোপীনাথকে সেবা করতে পারবে তো? দেখো গোপীনাথ যেন অভুক্ত না থাকে। এ কথা শুনে গোরা তার বাবাকে বলল, কেন পারবো না, তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি ঠিক গোপীনাথের সেবা করব। এ কথা শুনে গোবিন্দ ঘোষ নিশ্চিন্ত মনে চলে গেল। এদিকে গোবিন্দ ঘোষের স্ত্রী গোপীনাথের জন্য খুবই যত্ন সহকারে নৈবেদ্য তৈরি করে গোরাকে ডাকতে লাগলেন। গোরাকে ডেকে বললেন, গোরা, ও গোরা, তোমার বাবা অনেক দূরে বৈষ্ণব সঙ্গে গেছে, তুমি গোপীনাথকে ভালোভাবে সেবা দিতে পারবে তো বাবা? গোরা বলল, কেন পারবো না, বাবা যেভাবে গোপীনাথের সেবা করে আমিও ঠিক সেইভাবেই গোপীনাথের সেবা করব। গোরা তখন গোপীনাথের জন্য নৈবেদ্যর থালা নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘরের দরজা লাগিয়ে দিল। তারপর তার বাবা যেমনভাবে গোপীনাথের সামনে নৈবেদ্যর থালা রাখে, ঠিক সেমনভাবেই নৈবেদ্যর থালা গোপীনাথের সামনে দিয়ে গোপীনাথকে বলল, গোপীনাথ, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আজ তো বাবা বাড়িতে নেই, বাবা মন্ত্র জানে, তোমাকে অনেক ভালো করে সেবা করতে পারে। আমি মন্ত্র জানি না, কিন্তু তোমাকে কিন্তু খেতেই হবে। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এইভাবে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু গোপীনাথ কোনোভাবেই সেই নৈবেদ্য গ্রহণ করছে না। ছোট্ট শিশু, তার মন ছিল অনেক নির্মল। সে ভেবেছে গোপীনাথ এই থালা থেকে খাবার তুলে খাবে, তাই সে অনেকবার গোপীনাথকে অনুরোধ করছে। সে অনেকবার গোপীনাথের কাছে বলছে, সে মনে করছে সে হয়তো বাবার মতো ভালো করে গোপীনাথকে সেবা করতে পারছে না, তাই গোপীনাথ ভোগ গ্রহণ করছে না। তখন সে গোপীনাথকে বলল, গোপীনাথ, তুমি খাও, তুমি না খেলে আমি কিন্তু কান্না করব। এইভাবে অনেক সময় অতিবাহিত হলো। যখন কিছুতেই গোপীনাথ সেই নৈবেদ্য খাচ্ছে না, তখন গোরা গোপীনাথকে বলল, এবার কিন্তু তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে লাঠি দিয়ে মারব। ছোট্ট শিশু নিজের আবেগের দ্বারাই গোপীনাথকে একটি লাঠি দেখিয়ে মারতে উদ্যত হলো।
ভগবান দেখলেন এই নির্মল হৃদয়ের ভক্ত তাকে মারতে উদ্যত হয়েছে। সে মনে করল যে আমি তো শুধুমাত্র দর্শনের দ্বারাও নৈবেদ্য গ্রহণ করে থাকি, কিন্তু এই শিশুকে তা কে বোঝাবে। তখন ভগবান বাধ্য হয়ে এই শুদ্ধ ভক্তের আকুল ডাকে তাকে দর্শন দিয়ে গোরাকে বলল, গোরা, এই তো আমি এসেছি। তখন গোরা ভগবানকে বলল, গোপীনাথ, এতক্ষণে তোমার অভিমান ভাঙল? এত সময় কত ভালোভাবে তোমাকে ডাকলাম, যেই তোমাকে ভয় দেখিয়েছি সেই ভয় পেয়ে তুমি চলে এসেছো, তাই না? না না গোপীনাথ, আমি কি তোমাকে মারতে পারি? আমি তো তুমি আসছিলে না, তাই আমার খুবই কান্না পাচ্ছিল। এখন তুমি খাও গোপীনাথ। তখন গোপীনাথ সেই নৈবেদ্য খুব সুন্দরভাবে গ্রহণ করছিল এবং গোরাকে বলল, গোরা, তুমিও একটু খাও। গোরা বলল, না না গোপীনাথ, আমি যদি এখান থেকে খাই তাহলে মা আমাকে বকবে, মা আমাকে মারবে। তুমি খাও গোপীনাথ। গোপীনাথ নৈবেদ্য গ্রহণ করতে করতে গোরাকে বললেন, তুমি যে আমাকে দর্শন করেছো এ কথা তুমি কাউকে বলবে না। যদি কাউকে বলো তখনই তোমার এই মানব দেহের অবসান ঘটবে। সঙ্গে সঙ্গে গোরা ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান, যদি তুমি দেখাই আমাকে দিলে, আমার নৈবেদ্যই যদি গ্রহণ করলে, তাহলে কেন আমি এই পৃথিবীতে থাকতে পারবো না? তখন ভগবান বললেন, যারা একবার আমার এই রূপ দর্শন করে, যারা একবার আমার দর্শন পেয়ে যায়, তারা আর এই বদ্ধ এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে না। তুমি আমার দর্শন লাভ করেছো এই কথা বলা মাত্রই তোমার মানব দেহের অবসান ঘটবে, আর আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। এই বলে গোপীনাথ সেখান হতে অন্তর্নিহিত হলেন। এদিকে গোরা ভোগের থালা হাতে নিয়ে তার মায়ের সামনে এসে দাঁড়ালো। গোবিন্দ ঘোষের স্ত্রী ভোগের থালার দিকে তাকাতেই সে গোরাকে বলল, গোরা, নৈবেদ্যর প্রসাদ কোথায় গেল? নৈবেদ্যর প্রসাদ কি হয়েছে? তখন গোরা বলল, মা, নৈবেদ্য গোপীনাথ খেয়েছে। এ কথা শুনে তার মা তাকে বলল, গোরা, মিথ্যা কথা বলছো। এতদিন ধরে তোমার বাবা গোপীনাথকে নৈবেদ্য নিবেদন করে, কখনো তো সেই নৈবেদ্য গোপীনাথ খায় না, তাহলে আজ কেনই বা খেলো? নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো, তুমি এই প্রসাদ খেয়েছো। গোরা বলল, না মা, আমি প্রসাদ খাইনি। তখন সে বারবার জিজ্ঞাসা করলো, তাহলে প্রসাদ কি হয়েছে? তখন গোরা বলল, মা, এ কথা তুমি জানতে চেও না। এ কথা জানলে তুমি আমাকে হারাবে। দয়া করে তুমি আমার কাছে এর বেশি আর কিছু জানতে চেও না। কিন্তু কোনোভাবেই যখন তার মা তাকে ছাড়ছে না, সে বারবার জিজ্ঞাসা করছে, এই প্রসাদ কি হয়েছে? অবশ্যই তোমাকে বলতে হবে। তখন গোরা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো এবং এই পুরো ঘটনা বলার সাথে সাথে গোরা সেখানেই দেহত্যাগ করল। তার মানব দেহের অবসান ঘটল। গোবিন্দ ঘোষ যখন অনুষ্ঠান থেকে ফিরলেন এবং সব কিছু জানলেন, তখন সে গোপীনাথের সামনে বসে কান্না করতে করতে বললেন, হে গোপীনাথ, তুমি আমার একটিমাত্র ছেলেকে কেড়ে নিলে। তুমি ভাবলে আমাকে কাঁদাবে, তোমার থেকে দূরে রাখবে, পারবে না গোপীনাথ। আমি যে তোমাকে ছাড়ব না। এভাবে মনের কষ্টে অনেক দিন অনশন ব্রত করতে লাগলেন। হঠাৎ ভগবান একদিন তাকে স্বপ্নে দেখা দিলেন এবং গোবিন্দ ঘোষকে বললেন, যদি কারো দুটো সন্তানের মধ্যে একটি সন্তান দেহত্যাগ করে, তাহলে আরেকটি সন্তান তো রইলই। তখন গোবিন্দ ঘোষ ভগবানকে জিজ্ঞাসা করলেন, এর মানে কি? ভগবান বললেন, এর মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হলেন তার আরেকটি সন্তান। তখন গোবিন্দ ঘোষ বললেন,
হে গোপীনাথ, যদি আমার দেহত্যাগ হয় তাহলে আমার তর্পণ, পিণ্ড আদি ইত্যাদি কে করবে? তখন গোপীনাথ বললেন যে সে তার তর্পণ, পিণ্ডদান এ সকল কার্য করবে। এবং ভগবানের কথা অনুসারে গোবিন্দ ঘোষের দেহত্যাগের পর ভগবান স্বয়ং গোবিন্দ ঘোষের কর্ম করেছিলেন। ভগবানের হয়ে সমস্ত বৈষ্ণব সমাজ গোবিন্দ ঘোষের কর্ম আদি সকল কাজ সম্পন্ন করেছিলেন। অতএব ভক্তগণ, যারা কোনো মন্ত্র জানেন না, কোনো মন্ত্রতন্ত্র মুখস্থ করতে পারেন না, তারা পত্র, পুষ্প, ফল, জল এ সকল কিছু ভক্তির সহিত নিজের মনের ভাব দ্বারা ভগবানকে নিবেদন করুন এবং ভগবানকে বলুন, হে ভগবান, হে প্রভু, আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, তুমি এই নৈবেদ্য গ্রহণ করো প্রভু। এই কথা বলে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে ভগবানকে ভোগ নিবেদন করুন। যদি আপনার মন পবিত্র এবং মনে ভক্তি থাকে তাহলে অবশ্যই ভগবান আপনার সেই নৈবেদ্য অবশ্যই স্বীকার করবেন। এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি সকলেই আশা করি জপ করতে পারেন, কারণ এই মন্ত্রটি অনেক সহজ একটি মন্ত্র এবং এই মন্ত্রটি মহামন্ত্র নামে অভিহিত। এই মন্ত্রটি অনেক শক্তিশালী, তাই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন এবং ভগবানকে ভক্তিপূর্বক ভোগ নিবেদন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। জয় রাধা গোবিন্দ।